আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান। আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি রান্না করব ডিম আলু দিয়ে ভিন্ন রকম ভাবে এই ডিম তরকারিটা রান্না করব। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তরকারিটা। তো প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। তো আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তারপরে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি প্যান বসিয়ে দিলাম চুলায়। প্যানটা বসিয়ে তারপরে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য লবণ। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ডিমগুলোকে ছেড়ে দিলাম। এবারে ডিমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তো ভালো করে ভেজে নেওয়ার পরে ডিমগুলোকে আমি নামিয়ে নেব। এই তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে সামান্য একটু মুখটা কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি আদা রসুন বাটা পরিমাণ মতো, আর এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার আদা রসুন বাটাটা দিয়েও একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম কিছুটা পানি। এবার আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব হলুদ গুঁড়া, এবার দিয়ে দিব মরিচের গুঁড়া, এবার দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এবার মশলাটাকে ভালো করে নেড়ে কষিয়ে নেব। তো এখানে আমি পরবর্তীতে একটি তেজপাতা 2 টুকরো করে দিয়েছি এবং সামান্য কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়েছি। সেটা ভিডিওতে কোন একটি কারণে রেকর্ড করা হয়নি, তা আপনারা দিয়ে নেবেন। তো এবার আমি মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম আলুগুলোকে আমি কুচি করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো দিয়ে দিলাম এবার টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তো এবারে সবকিছু আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ঝোলের জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক এসে পড়েছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে এবার ভালো করে নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়া দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। এই তো রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, আবার খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। খুবই ভালো লেগেছে এই তরকারিটা। এভাবে একবার হলো বাসায় ট্রাই করে আপনারা দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।